শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স রাবারের ফুল তৈরি, আর আজকের বিষয় ঘাস ফুল তৈরি। হাতের কাছে কাগজ, কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন সাদাফ রায়হান প্রশিক্ষক। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার 833250 833275 এই নাম্বারে। আমি আবারও বলছি 833250 833275 এই নাম্বারে। আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। আজকে তো আমাদের বিষয় হচ্ছে ঘাস ফুল তৈরি। গত ক্লাসে তো আমরা কাঁঠাল চাপা ফুল তৈরি দেখেছি, আজকে ঘাস ফুল তৈরি দেখব। উপকরণগুলো তো জানেই আমাদের শিক্ষার্থীরা, কিন্তু তারপরেও যেসব শিক্ষার্থীরা আজকে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের জন্য আমরা একটু বলে দিব। উপকরণ হচ্ছে, প্রধান উপকরণ হচ্ছে ইবার রাবার, এটা তো সবাই জানে। আমরা এক এক করে বাম সাইডে রেখে রেখে দেখাবো এবং উপকরণগুলো বলে দিব। লাগছে ইবার রাবার, জিআই তার, ফ্লাওয়ার টেপ, স্টিকের জন্য জিআই তার, তারপর আইকা, দেন সুপার গ্লো, সিজার লাগছে কাটার, আর সেট করার জন্য পটারি তো লাগবেই। আর যদি আমরা বাজার থেকে কিনে নেই কলি, তাহলে তো আর লাগছে না, নয়তো বা তুলা লাগবে, তো কলি তৈরি করার জন্য। আর ফুলের যেসব ফুলের রেনু আছে সেই ফুলগুলোতে রেনু লাগবে। আচ্ছা, এই উপকরণগুলো দিয়ে আমরা মোটামুটি ফুল তৈরি করতে পারবো। আচ্ছা, আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আমরা কাজে চলে যাব, তৈরি করব ঘাস ফুল। শিক্ষার্থীরা আমরা তৈরি করছি ঘাস ফুল। শিক্ষার্থীরা আমরা আজকে তৈরি করব ঘাস ফুল। তো ঘাস ফুল তৈরি করার জন্য, ঘাস ফুল ন্যাচারালি খুব ছোট হয়, ছোট পাপড়ি হয়ে থাকে, সেজন্য আমরা ছোট করে কেটে নিব ফার্স্টে। আর ঘাস ফুল তৈরি করার জন্য একই প্রসেস, সব ফুল একই প্রসেস। একটি ফুলের জন্য 5টা পাপড়ি লাগছে। আচ্ছা আচ্ছা, এখানেও একটি ফুলের জন্য 5টা পাপড়ি লাগছে। অন্যান্য ফুলের মতো আমরা ফর্মা দিয়ে কেটে নিব, ছোট একটি ফর্মা দিয়ে। দুইটা পাপড়ি করে কেটে নিব আমরা। শিক্ষার্থীরা খুব ভালো করে লক্ষ্য করুন, আপনি যদি একটু সামনের দিকে এনে কাজটা করেন, আমাদের শিক্ষার্থীদের দেখতে সুবিধা হয়। শেপ করে এইভাবে ধরে একটু টেবিলের দিকে রেখে আমরা কাজটা করব। এরকম এরকম ছোট ছোট পাপড়ি আমরা 5টা পাপড়ি করে নিব। শিক্ষার্থীরা আমাদের বিশেষজ্ঞ বারবারই কিন্তু বলছে 2টার বেশি পাপড়ি আপনারা একসাথে কাটবেন না, তাহলে কিন্তু পাপড়ির যে ফিনিশিং সেটা ভালো হবে না। হ্যাঁ, 2টা পাপড়ির বেশি কাটা যাবে না, কারণ এটা খুব পাতলা, কাপড়ের মতো রাবারটা। আর ঘাস ফুল তৈরির জন্য আমাদের শিক্ষার্থী আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যখন বড় বড় ফুল তৈরি করব, পাশ থেকে যে এটা বের হয় এটা না ফেলে দিলে আমরা যদি রেখে দিই, এটা দিয়ে তৈরি করা যাবে ঘাস ফুল। কারণ ঘাস ফুলের ন্যাচারালি পাপড়িটা ছোট থাকে, সেজন্য আমরা ওইটা কাজে লাগাতে পারবো। আমরা 2টা করে পাপড়ি একসাথে কেটে নিচ্ছি, তৈরি করছি ঘাস ফুল। আমরা
আমরা আগে একটা ফর্মা কেটে নিব, সেই ফর্মা অনুযায়ী আমরা পাপড়ি কেটে নিব। এরকম করে আমরা কিছু পাপড়ি কেটে নিব। তারপর আমরা ঠিক একই মাপে গত ক্লাসে আমরা যেগুলো দেখলাম 1/4 ইঞ্চি ছেড়ে তারপর আমরা সুপার গ্লুটা লাগিয়ে নিব। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা এবারে 1/4 ইঞ্চি ছেড়ে সুপার গ্লু লাগিয়ে নিব এবং অবশ্যই খেয়াল রাখবেন যখন ফুলটা আপনার ছোট হবে আপনি ছোট সুপার গ্লু ব্যবহার করবেন, সেক্ষেত্রে গ্লুটা অল্প পরিমাণে পড়বে, আপনার পাপড়িটা নষ্ট হবে না। এভাবে অল্প একটু দিলেই হয়ে যাবে। শুকানোর জন্য একটু সময় দিতে হবে। আচ্ছা, কারণ সুপার গ্লুতে একটু হার্ড টাইপের, একটার সাথে একটা লাগলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা একটু শুকানোর পরে আমরা কাজ করব, যারা বাসায় করব, কিন্তু আমরা তো এখন সময় স্বল্পতার জন্য কাঁচা অবস্থায় করতে হচ্ছে। আমরা সবগুলো পাপড়ির উল্টো পাশে আমরা কিন্তু তার লাগিয়ে নিচ্ছি। তারটা লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন আমার পাপড়িটার যে একদম সুচালো অংশ ওইটার মাঝামাঝি হতে হবে। আচ্ছা, কারণ এক সাইডে চলে গেলে ফুলের আর ওই মেজারমেন্টটা ঠিক থাকে না। আমরা সবগুলো পাপড়ির পেছনে জিআই তার লাগিয়ে নিচ্ছি। শিক্ষার্থীরা, আমরা তৈরি করছি ঘাস ফুল, আর এই ঘাস ফুল তৈরির জন্য যা যা উপকরণ লাগছে বলে দিচ্ছি আপনাদের জন্য। আমাদের মূল উপকরণ লাগছে ইভা রাবার, লাগছে জিআই তার, লাগছে ফ্লাওয়ার টেপ, আইকা আঠা, সুপার গ্লু, কাঁচি, কাটার, তুলা অথবা রেনু এবং সেট করার জন্য লাগছে পটারি। আমরা সবগুলো পাপড়ি মধ্যে তারটা লাগিয়ে নিচ্ছি সুপার গ্লু দিয়ে। খুব অল্প পরিমাণে সুপার গ্লু ব্যবহার করতে হবে এবং কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এটা যেন ভালোভাবে আটকে যায়। এরকম করে আমরা সবগুলা পাপড়িতে জিআই তার লাগিয়ে নিব। আচ্ছা, আমাদের এই ঘাস ফুল তৈরির জন্য আমাদের 5টা পাপড়ি লাগছে একটা ফুলের জন্য। হ্যাঁ, আপনি চাইলে যে কোন রেনু ব্যবহার করতে পারেন। শেড রেনু পাওয়া যায় মার্কেটে 2 কালারের, আবার এক কালারও পাওয়া যায়। ছোট জিরা রেনু যেটা ওইটা পাওয়া যায়। জিরা রেনু ইউজ করতে পারেন, বড় রেনু ইউজ করতে পারেন, এটা যার যার পছন্দ মতো। আমরা চাইলে এক কালার, চাইলে শেড, আমাদের পছন্দ মতো রেনু আমরা ব্যবহার করতে পারি। মাছ বরাবর রেনুটা কেটে নিব আমরা। সেম একই প্রসেস, সুতাটাকে দু ভাঁজ করব। দু ভাঁজ করার পর জিআই তারের অংশটা বাইরে থাকবে। আচ্ছা, আর কলির যখন করব আমরা অর্ধ কলি, যেমন এখানে একটা করা আছে, যখন এই টাইপের কলি করব তখন আমরা জিআই তারটা ভিতরে দিব। আচ্ছা আচ্ছা, মানে টিউলিপ ফুলের মতো। টিউলিপ ফুলের মতো অনেকটা হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, কলি করার ক্ষেত্রে কিন্তু আপনাদের তারের অংশটা ভেতরের দিকে চলে যাবে, আর যখন আমরা ফুল করছি তখন তারের অংশটা বাহিরের দিকে চলে আসছে। এরকম কিছু রেনু নিয়ে নিব। রেনুটা, এই ঘাস ফুলের রেনুটা একটু বড় থাকে, ফুল থেকে একটু বড় থাকে, সেজন্য আমরা একটু উপর থেকে ধরবো। ধরে রেনু আর পাপড়ি আমরা প্রায় একই লেভেলে রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তারপর শক্ত করে
পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নিব, যেন কোনো অবস্থায় লস না থাকে। একটু লস আচ্ছা। থাকলে দেখা যাবে মানে রেণুটা সরে যাবে আচ্ছা। মাঝখান থেকে। এভাবে একটা একটা পাপড়ি করে আমরা 5টা পাপড়ি একসাথে আটকে নিব। 5টা পাপড়ি দিয়ে আমরা একটা ফুল তৈরি করে নিচ্ছি, ঘাস ফুল। শুধু ঘাস ফুল কেন, যে ফুল আমরা চাই হাতের কাছে সব ধরনের ফুল তৈরি করা যাবে। আচ্ছা আচ্ছা। সব ধরনের ফুল আমরা তৈরি করতে পারবো। আর যদি শিক্ষার্থীরা আমরা কোনো ফুলের পাপড়িটা কাটতে পারতেছি না আমরা, তখন আমরা কি করব, কোনো একটা ফুল, যে ফুলটা আমার খুব ভালো লাগে, সেই ফুলটা দেখতে সুন্দর, এটা কাটা যাচ্ছে না, তখন আমরা পাপড়িটা ছিঁড়ে বইয়ের মধ্যে, মোটা একটা বইয়ের মধ্যে রেখে দিব। আচ্ছা। তখন প্লেন হয়ে যাবে। দেন আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে এটার মাপে। মাপে কাটতে পারবো। একটা আচ্ছা, ফর্মা আচ্ছা। কাটবো, দেন ফর্মাটা দিয়ে তারপর আমরা এটা কেটে নিব। কেটে নিব। এটা একটা টেকনিক আচ্ছা আচ্ছা। ফুল ইয়ে করার জন্য। সেম প্রসেসে গাছের পাতাও করতে পারেন। কিছু বড় বড় পাতা থাকে, ছোট ছোট পাতা থাকে গাছের, অনেক সুন্দর, যেগুলো আমরা হয়তো বা এভাবে করতে পারবো না, তবে পাতাটাও ফুলের মতো রেখে করা যাবে। করা যাবে। একটা গিট দিয়ে নিব ফুলটাতে। গিট দেওয়ার পরে আমরা ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিব। ফ্লাওয়ার টেপটা কিছু টান দিয়ে নিতে হবে, টান না দিলে আঠাটা বের হবে না। ভালো শক্ত করে পেঁচিয়ে নিতে হবে, যেন কোথাও বাতাস ঢোকার চান্স না থাকে। খুব ভালোভাবে ফ্লাওয়ার টেপটা পেঁচিয়ে নিতে হবে, খুব শক্ত করে। করার পর শিক্ষার্থী একটা জিনিস লক্ষ্য করুন, ঘাস ফুলটা একটু মাথাটা একটু ইয়ে থাকে, বাঁকা থাকে, সেজন্য আমরা হাত দিয়ে এভাবে ফার্স্টে টান দিয়ে ধরবো, ফার্স্টে বাঁকা করব না। আচ্ছা। ফার্স্টে টান দিয়ে ধরে দেন একদম যে মাথাটা একটু বাঁকিয়ে দিব। বাঁকিয়ে দিব। পুরাটা কিন্তু না, একদম এভাবে টান টান করে ধরে জাস্ট মাথাটা একটু বাঁকা করে দিব। আচ্ছা। এভাবে আমরা কিছু ফুল তৈরি করে নিব। আচ্ছা। আমরা কয়টা ফুল তৈরি করছি? যে জয়টা দিতে পারে, এটা টপটা আসলে নিজের উপর। আজকে আমি করব 5টা ফুল, 2টা অর্ধফোঁটা কলি আর 2টা একদম কলি দিয়ে করব। আচ্ছা আচ্ছা, আমরা দেখে নেই। এখন আমরা একটা অর্ধফোঁটা কলি করব। অর্ধফোঁটা কলির জন্য সেম, কারণ এই ঘাস ফুলে তো ন্যাচারালি রেণু থাকে, অর্ধফোঁটাতেও রেণু থাকে, সেজন্য আমরা আবারও কিছু রেণু নিয়ে নিব একসাথে। যখন আমরা ফুটন্ত ফুলটা করলাম, তখন আমরা যে তারটা কিন্তু বাহিরের অংশে দিলাম, আর এখন আমরা দিব ভেতরের দিকে দিয়ে। যেহেতু অর্ধ ফুটন্ত কলি, আমাদের ভেতরের অংশটা দেখা যাবে না ভালোভাবে, এই কারণে আমরা জিআই তারটাকে ভেতরের দিকে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। আবারও সুতাটাকে দুভাঁজ করে নিব, দেন শক্ত করে অর্ধ ফোটার সময় আমরা রেণুটা একটু নিচে দিব। আচ্ছা। অর্ধ ফোটার সময় রেণুটা আমরা একটু নিচে দিতে হবে, কারণ ফুলটা তো পুরাটা ফুটে নাই, যখন ফুটে তখন রেণুটা বের হয় ঘাস ফুলের। সেজন্য আমরা অর্ধ ফোটা কলি যখন করব, তখন আমরা রেণুটা একটু ছোট করে দিব, যেন ফুলের ভেতরেই থাকে। শক্ত করে
মুড়িয়ে নিব। আমরা অর্ধ ফুটন্ত কলি করছি, এটার জন্য আমরা জিআই তারের অংশটা ভেতরের দিকে দিচ্ছি। আমাদের কয়টা পাপড়ি লাগছে কলি করার জন্য? 5টা পাপড়ি। আচ্ছা, কলির জন্য আমাদের সেম 5টা পাপড়ি লাগবে। শিক্ষার্থী ফুল সেটিং করার সময় সবসময় চিন্তা করবেন বেজোড় সংখ্যা দিয়ে সেটিং করতে, কারণ বেজোড় সংখ্যার ফ্লাওয়ারগুলো দেখতে সুন্দর, সব কিছুতেই বেজোড় সংখ্যা সুন্দর। আচ্ছা আচ্ছা। বেজোড় সংখ্যার ফুলটা আমরা সবসময় সেটিং করব, বা যখন আমরা স্টিক করব তখন আমরা বেজোড় সংখ্যার স্টিক দিব। আচ্ছা, আমরা এবারেও 5টা পাপড়ি নিয়ে নিচ্ছি ফুলের কলি তৈরি করার জন্য, অর্ধ ফুটন্ত কলি। আমরা খুব শক্তভাবে সুতা পেঁচিয়ে নিচ্ছি। আমরা একটু কাজ করতে করতে যদি শিক্ষার্থীদের বলি, আমার মনে হয় তারা অনেক ভালো বুঝতে পারবে। শিক্ষার্থী আমরা বারবার বলতেছি শুকিয়ে নিতে হবে, যেমন এই পাপড়িটা শুকায় নাই আচ্ছা এখনো, কিন্তু এটা যদি অন্য একটা পাপড়িতে লাগে তখন কিন্তু লেগে যাবে, তখন লেগে আমার ওই যাবে। পাপড়িটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা সেজন্য আমরা শুকানোর পর্যন্ত সময় দিতে হবে। আচ্ছা। এভাবে আমরা শক্ত করে একদম নিচের অংশে চলে আসব। হুম, তারপরে একটা ঘিট দিয়ে নিব আমরা। তারপর আমরা একটা গিট দিয়ে নিচ্ছি, এবং গিট দেওয়া হয়ে গেলে আমরা ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে ফ্লাওয়ারটা নিব। পেঁচিয়ে নিব। ফ্লাওয়ার টেপটা বরাবর সবসময় এবার একটু টান দিয়ে নিতে হবে, হুম, কারণ আঠাটা না হয়ে বের হবে না, আর আঠাটা বের না হলে ভালো করে লাগবে না। খুব শক্তভাবে পেঁচিয়ে দিতে হবে ফ্লাওয়ার টেপ। হ্যাঁ, কোথাও যেন বাতাস ঢোকার চান্স না থাকে। আচ্ছা, এখন আমরা এটাকে এভাবে ওই ফুলটার মতো, ওই ফুলটা যখন আমরা ডান দিকে দিলাম, এখন আমরা একটু বাম দিকে দিব। মানে ফুল যখন আমরা করছি তখন বাহিরের দিকে হ্যাঁ। আমরা উল্টে দিচ্ছি, এবার আমরা ভেতরের ভেতরের দিকে দিকে উল্টে দিব। দিব। সেম টিউলিপ টাইপের। হুম, বাহ, সুন্দর একটা অর্ধ ফুটন্ত কলি আমাদের তৈরি হয়ে গেল, ভেতর থেকে এরকম রেণু আমরা দেখা যাচ্ছে। এরকম আমরা একটা অর্ধ ফুটা ফুল করব, কলি করব, আর একটা আমরা ফুটন্ত ফুল ফুটন্ত করব। ফুল করব। এখন আমরা করব একদম কাঁচা কলি, যেটা একদম ছোট থাকে, আচ্ছা আচ্ছা এটা করব, যেটা ফুটে নাই, আচ্ছা। ফুটবে এরকম। আমরা শিক্ষার্থীরা এবারে আমরা দেখে যদি নিব চাই কলি, সেই কলিটা আমরা দেখে নিব বিরতি থেকে ফিরে এসে। এই শিক্ষার্থীরা দূরপাটে চলছে রাবারের ফুল তৈরি, আর আজকের বিষয় ঘাস ফুল তৈরি। চলে যাচ্ছি ক্লাসে। শিক্ষার্থী আমরা এখন করব কলি। কলি। কলি করার জন্য আমরা যদি চাই বাজার থেকে আমরা এরকম কলি কিনতে পাবো, আমরা আচ্ছা। এরকম কলি ইউজ করতে পারি, বা আমরা এখন তুলা দিয়ে শিক্ষার্থীদেরকে দেখাবো কিভাবে তুলা দিয়ে করা যাবে আচ্ছা, কলিটা। সেটার জন্য আমাদের যে তার মোটা যে তারটা নিয়ে নিব, হুম, কিছু তুলা লাগবে। যদি আমরা বাজার থেকে নেই তো নিব, আর যদি আমরা নিজে করি তাহলে তখন আমরা তুলা দিয়ে করব। আচ্ছা, তুলাটাকে এরকম লম্বালম্বি করে নিব আমরা, একটু ছেড়ে নিব, এভাবে ছেড়ে এরকম একটা শেপ দিয়ে নিব। এরকম এরকম করার পর এটাকে ধরে একদম মাথা থেকে এভাবে পেঁচিয়ে নিয়ে আসবো নিচে। আচ্ছা, এরকম আমি যতটুকু চাই, আমি এটা কেমন দিব, আচ্ছা, কলিটাকে আমি বড় দিব না ছোট দিব? ছোট দিব, এটা আমাদের পছন্দ মতো। পছন্দ মতো আমরা এইভাবে করে তারপর একটু সুতা পেঁচিয়ে নিলে ভালো হয়, খোলার কোনো চান্স থাকে না। এই যে এরকম আমরা করে নিব।
তারপর সব সময় যেভাবে আমরা ফ্লাওয়ার টিপ পেতে চাই এভাবে ঠিক ফ্লাওয়ার টিপটা দিয়ে নিতে হবে। উপর থেকে শুরু করব আমরা। উপর থেকে আমরা ফ্লাওয়ার টেপটাকে পেঁচিয়ে আসব। খুব ভালো করে এটা পেঁচাতে হবে যেন কোথাও একটু ফাঁকা না থাকে, আচ্ছা। কারণ যেহেতু তুলো ভিতরে। খুব সাবধানে পেঁচিয়ে নিতে হবে যেন তুলাটা দেখা না যায়। আমরা একদম নিচ পর্যন্ত পেঁচিয়ে আসব। এটাকে আমরা ডবল করে পেঁচ দিব। আচ্ছা, যেন ভেতরে সাদা অংশটা একদমই বোঝা না যায়। সেজন্য শিক্ষার্থী আমরা কলিটাকে ডবল করে ফ্লাওয়ার টিপ দিয়ে নিব। তারপরে একদম নিচ পর্যন্ত পেঁচিয়ে নিব আমরা। তারের মধ্যে আমরা সুন্দরভাবে ফ্লাওয়ার টিপ পেঁচিয়ে নিব। এভাবে আমরা কলি তৈরি করে নিব। বাহ, আমাদের কলি তৈরি হয়ে গেল, অর্ধ ফুটন্ত কলি হলো, ফুলও তৈরি হয়ে গেল। এবারে আমরা কি করব? এবার আমরা স্টিক তৈরি করব। আচ্ছা, সেম একই স্টিকটা কিভাবে ধরে সুতাটাকে দুভাঁজ করে ফুলটাকে আমরা জিআই তারের একদম ওপরের দিকে আটকে দিচ্ছি সুতা দিয়ে খুব ভালোভাবে। আমাদের সাথে ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম অ্যানি, আমি খিলগাঁও থেকে বলছি। জি। আপনারা যে ফুলটার মধ্যে যে তারটা ব্যবহার করা হয়েছে সেটা কি মানে কোনো নাম্বারের উপরে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? হচ্ছে কি এটা কোথায় পাবো আমরা? জি, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। না, এটার নাম্বার আছে 22 নাম্বার 24 নাম্বার, কিন্তু আমরা আমাদের ফুলের সুবিধার্থে নিজের সুবিধার্থে যেটা ভালো সেটা ইউজ করতে পারবো। এটা কোনো নিয়ম নাই যে আপনি 22 নাম্বার ইউজ করতে হবে, এরকম কোনো ইয়ে নাই। তবে আপনি যখন স্টিক তৈরি করবেন তখন চেষ্টা করবেন 16, 12, 10 এই টাইপের গুলো দিয়ে, মোটা তারগুলো, আর ফুল তৈরির ক্ষেত্রে চিকন তারগুলো। আচ্ছা আচ্ছা, কোথায় পাওয়া যাবে এই তারগুলো? এই হ্যান্ডিক্রাফটের যে কোনো দোকানে বললে হবে জিআই তার দিয়ে দিবে। আচ্ছা, শিক্ষার্থী আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা যখন স্টিক তৈরি করব সেক্ষেত্রে মোটা জিআই তারটা নিব, এবং ফুল তৈরি করার ক্ষেত্রে ফুলের সাইজ অনুযায়ী আমরা চিকন জিআই তারটা ব্যবহার করব। এখানে কোনো নিয়ম নাই যে আমার 22 নাম্বার ইউজ করতে হবে, 24 নাম্বার ইউজ করতে হবে। আমি কোনটা দিয়ে কমফোর্টেবল ফিল করি সেটাই আমি করব। আমরা কলিটাকে সেট করে নিচ্ছি একটা স্টিকের সাথে। আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আমি খুলনা থেকে বলছি। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি নাসরিন বলছি। আমার প্রশ্নটা হচ্ছে এই ফুল তৈরি করার যে রেনুটা এটা আমরা কোথায় পাবো, আর কড়িটা যদি আরেকবার দেখানো হয় তাহলে খুব ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ। ফুলটা আমরা পাবো, ফুলের রেনুটা আমরা পাবো হ্যান্ডিক্রাফটের দোকানে। হ্যান্ডিক্রাফটের দোকানে রেনু বললেই হবে। আর ফুলটা যদি আমরা সময় পাই দেখার চেষ্টা করব। শিক্ষার্থী আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের হাতের কাজটা শেষ হয়ে গেলে অনুষ্ঠানের শেষে যদি আমরা কিছুটা সময় পাই আমরা অবশ্যই ফুলটা আরেকবার দেখিয়ে দিব। ধন্যবাদ। আমরা পুরোটাতে ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিলাম। হ্যাঁ, এভাবে আমরা কিছু ফুল তৈরি করে নিব। এরকম। আচ্ছা, এরকম কিছু ফুল আমরা তৈরি করে নিব।
এখন আমরা পাতাটা দেখব। আচ্ছা, ঘাস ফুলের পাতা এটা সবাই জানেন, শিক্ষার্থীরা, খুব লম্বা থাকে। খুব চিকন থাকে এবং খুব লম্বা থাকে। এটা আর কোনো ইয়ে নাই। এভাবে সোজা করে আমরা শুধু কেটে নিব। আচ্ছা। আমরা চিকন লম্বা করে পাতার জন্য রাবার কেটে নিচ্ছি। এরকম করে নিব। দেন একদম মাথাটা, শিক্ষার্থী আপনারা লক্ষ্য করুন, একদম যে মাথাটাকে আমরা উপরে দিব, শুধু সেই অংশটাকে আমরা একটু এভাবে উল্টো করে ধরে জাস্ট মাথাটা একটু ইয়ে করে দিব। মাথার একদম পাতার শেপটা দিয়ে নিব। আচ্ছা, একটু শার্প করে নিব আমরা মাথাটাকে। একটু শার্প করে নিব এরকম। আচ্ছা, এরকম আমরা শার্প করে নিব মাথাটা। আর কিছু করার দরকার নাই, এভাবে আমরা কিছু পাতা করে নিব। আমরা মাথার অংশটাকে একটু শার্প করে নিচ্ছি। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, লম্বা পাতার মাথার অংশটা যেরকম থাকে ওই একইভাবে আমরা একটু শার্প করে নিচ্ছি। সেম একইভাবে আমরা এইভাবে এটাকে জিআই তার দিয়ে আটকে নিব। আচ্ছা, আমরা এই পাতাটাকে জিআই তারের সাহায্যে আটকে নিব। ঠিক কোয়ার্টার পরিমাণই ছাড়বো, খুব বেশি ছাড়বো না। ওই একই নিয়ম ফুলের মতো করেই আমরা এটাকেও সুপার গ্লু দিয়ে আটকে নিব। আপনি যদি বডেলি একটু ডানে ঘুরে কাজটা দেখান। শিক্ষার্থীরা, আমরা তৈরি করছি ঘাস ফুল তৈরি। আর এই ঘাস ফুল তৈরির জন্য আমাদের যা যা উপকরণ লাগছে আপনাদের জন্য বলে দিচ্ছি আরেকবার। আমাদের মূল উপকরণ লাগছে ইভা রাবার, লাগছে জিআই তার, ফ্লাওয়ার টেপ, আই কাঠা, সুপার গ্লু, পটারি লাগছে সেট করার জন্য, লাগছে কাঁচি, এন্টি কাটার, তুলা অথবা রেনু। এইভাবে মাছ বরাবর ধরে, কারণ কোয়ার্টার ইঞ্চি আমরা কেন ছাড়বো, সেটা হচ্ছে আমি যেভাবে ইচ্ছে সেভাবে মুভ করতে পারবো। আচ্ছা আচ্ছা, সেটার জন্য আমরা কোয়ার্টার ইঞ্চি ছাড়বো। এবং পাতাটা যেন লম্বা, সেজন্য মাঝ বরাবর যেন থাকে, সাইডে যেন না যায়। আচ্ছা আচ্ছা, সেই জিনিসটার প্রতি আমাদের লক্ষ্য খেয়াল রাখতে রেখে হবে। তারপরে আমাদের সুপার গ্লুটা লাগাতে হবে। একদম মাঝ বরাবর যেন হয়। এভাবে আমরা কিছু পাতা করে নিব, এরকম লম্বা করে কিছু পাতা আমরা করে নিব। এই যে এরকম আমরা কিছু পাতা করে নিব। আচ্ছা, এখন আমরা সেট করার সময় আমরা যেমন অন্যান্য ফুলগুলা একটা একটা করে সেট করলাম, এখানে আমরা একটা একটা করে সেট করব না সব, কারণ ঘাস ফুলের গুচ্ছটা একদম ভিতর থেকে আসে, সবগুলো একসাথে থাকে। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমরা একসাথে সবগুলো ধরে নিব। ফার্স্ট আমি কি দিতে চাই, ফুল না কলি, আসলে এটা আমার যার যার রুচির উপর। আপনি আচ্ছা। চাইলে ফুলও দিতে পারেন, কলিও দিতে পারেন, বা অর্ধ ফুটন্ত ফুলও দিতে পারেন। এটা আসলে যার যার রুচির উপর ডিপেন্ড। এভাবে ধরে সবগুলোকে উঁচু নিচু করে সেট করে দিতে হবে। আবার সব ফুলগুলো এক সাইডে দিবেন না, কারণ পাতা কলি মিলিয়ে দিতে হবে সবগুলাতে, যেন দেখতে ভালো দেখা যায়। হ্যাঁ।
সবগুলো স্টিক কিন্তু আমরা একসাথে ধরে নিচ্ছি, তারপরে আমরা আমাদের ইচ্ছে মতো বাঁকা করে দিব। তারপর আমরা এই ক্ষেত্রে আমরা সবসময় ফুল বাঁধার সময় 2 ভাঁজ করে নিলাম, এখন আমরা 3 ভাঁজ বা 4টা ভাঁজ দিয়ে নিব। আচ্ছা, যেহেতু অনেকগুলো একসাথে, কারণ পাতলা হলে খুলে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা, আমরা কি পাতাগুলো পরে সেট করব? পাতাগুলো পরে সেট করব। আচ্ছা আচ্ছা, আমরা সুতাটা পেঁচিয়ে নিব। এভাবে ধরে আমরা সুতাটাকে খুব ভালোভাবে পেঁচিয়ে নিব। খুব ভালো করে। আমি কতটুকু রাখতে চাই সেটা পটারির উপরে একটা পটারি আমরা মাপ দিয়ে নিতে পারি এরকম। আমরা কতটুকু রাখতে চাই এটা দেখে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তার নিচ থেকে আমাদের বাটটা দিতে হবে, কারণ যেহেতু সবগুলো ফুল আমরা একসাথে সেটিং করে দিচ্ছি। এভাবে খুব ভালোভাবে পেঁচিয়ে নিব সুতা দিয়ে। হ্যাঁ, এভাবে করে নেব। দেন তারপর পাতাগুলোকে আমরা ধরবো একসাথে। এবারে আমরা পাতাগুলো সেট করে নিব। পাতার ক্ষেত্রে আমাদের যে জিআই তারটা আছে এই অংশটা আমরা বাহিরে দিব। আচ্ছা, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। জিআই তারের অংশটা আমরা পাতার বাহিরে দিব, ভিতরে দিব না। আমরা পাতাগুলো যেহেতু অনেক বেশি ছড়িয়ে দিব, তাই আমরা জিআই তারের অংশটা বাহিরের দিকে রাখবো। হ্যাঁ, এইভাবে 3টা পাতা দেওয়ার পরে বা 2টা পাতা দেওয়ার পরে একটু পেঁচিয়ে নিতে হবে। আচ্ছা, এইভাবে একটু আমরা পেঁচিয়ে নিব। দেন তারপর বাকি পাতাগুলো আবার, কারণ ঘাস ফুলের একটা জিনিস হচ্ছে কি পাতাগুলো বাইরেই থাকে। আচ্ছা আচ্ছা, পাতাগুলো ভিতরে হয় না, পাতাগুলো সাইড থেকে বের হয় আর ফুলটা মাঝখান থেকে বের হয়। এটাই প্রকৃতভাবে এরকমই হওয়া। পাতা আমি কয়টা দিব সেটা আমার নিজের ব্যাপার, কারণ ঘাস ফুলের পাতা বেশি থাকে, আপনি চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এটা আসলে যার যার রুচি। আমার রুচি ভেদে আমি কাজটা করব। নরমালি পাতাটা একটু বেশি দেওয়াই ভালো। আচ্ছা, কারণ ঘাস ফুলে যেহেতু পাতাটা বেশি থাকে, পাতার সংখ্যাটাই বেশি, ফুলের সংখ্যাটা কম থাকে। আর যখন আমরা দিব তখন আমরা বেজুর সংখ্যার ফুল দিব। আচ্ছা আচ্ছা, বেজুর সংখ্যা বলতে আবার 3টা না, 5টা 7টা এরকম করে দিব। একটু এই জায়গাটা একটু শক্ত করে পেঁচিয়ে নিতে হবে, কারণ এখানে যে সবগুলো একসাথে হয়ে গেল এখন, সেজন্য আমাদের একটু বাটটা বেশি শক্ত করে দিয়ে নিতে হবে। আচ্ছা, খুব ভালোভাবে গিট দিয়ে নিতে হবে সুতা দিয়ে। আমরা সবগুলো গুচ্ছ একসাথে করে নিয়েছি। এখন আমরা যে বাড়তি অংশটা থাকবে সেটা কেটে দিব। নোজ প্লায়ার দিয়ে আমরা বাড়তি অংশটা কেটে দিচ্ছি। এবার আমরা ফ্লাওয়ার টেপ দিয়ে নিব। এখানেও শিক্ষার্থী একটা জিনিস, এখানে ফ্লাওয়ার টেপটা আপনাকে বারবার পেঁচিয়ে নিতে হবে, 3-4 বার করে পেঁচাতে হবে এখানে, কারণ এখানে মোটা অংশ। একদম মাথাটা থেকে ধরে খুব ভালোভাবে ফ্লাওয়ার টেপটাকে 2-3 বার করে পেঁচিয়ে নিতে হবে। নিচেরটা না হলে আমার সমস্যা নেই, কারণ নিচেরটা তো টপ পটারের ভিতরে চলে যাবে, সেজন্য উপরেরটাকে ভালো করে দিয়ে নিতে হবে। আমরা 2-3 বার করে ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিব। এরকম করে আমরা 2-3 বার পেঁচিয়ে নিব। তারপর আমরা একটা পটারি,
এই সিরামিকের পটার ইউজ করতে পারি, মাটির পটার ইউজ করতে পারি, এটা আমার রুচি বহুত, আমি যেটা ইউজ করব। কারণ আচ্ছা আচ্ছা সিরামিকের পটারিগুলো একটু প্রাইস বেশি মার্কেটে, আর মাটির পটারিগুলোতে একটু দাম কম। আপনার আমাদের শিক্ষার্থীরা পছন্দ মতো পটারি নিয়ে নিবে। এবার আমরা পটারির মধ্যে কিভাবে সেট করব দেখে নিচ্ছি। সেম একই প্রসেস, একটু ব্রাশ করে নিব। আমরা পুরোটাতে আইকা দিয়ে ব্রাশ করে নিচ্ছি। হ্যাঁ, এবার তারপরে আমরা ঠিক একসাথে সবগুলোকে পুরো গুচ্ছটাকে আয়কার নিচের মধ্যে অংশে ঢুকিয়ে দিই। আইকা লাগিয়ে ভেতরে প্রেস করে দিব। একদম সেন্টার পয়েন্টে, একদম ভিতরের দিকে এভাবে ঢুকিয়ে দিব। বাহ, সব জায়গায় যেন আঠা লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এর উপরেই আমাদের কাঠের গুঁড়ার প্রলেপ দিতে হবে। খুব ভালো করে সাইড থেকে কোথাও যেন একটু ফাঁকা না থাকে, সেই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে। খুব ভালো করে এভাবে আবার আপনারা চাইলে শিক্ষার্থী কাঠের গোড়া ইউজ না করে আর্টিফিশিয়াল কিছু ঘাস পাওয়া যায় মার্কেটে, আচ্ছা, ওই আচ্ছা। ঘাস ইউজ করতে পারেন। আচ্ছা, এবারে আমরা কাঠের গুঁড়া ছিটিয়ে নিব। ভালো করে এইভাবে একটু প্রলেপটা বেশি করে দিব, তারপর আমরা হাত দিয়ে একটু চেপে দিব এভাবে। কারণ চাপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভালো করে যেন লেগে যায়, পরবর্তীতে যেন এটা খোলার কোনো চান্স না থাকে। যেহেতু এটা গুঁড়ো টাইপের, চাপ না দিলে খুলে আসতে পারে। এরপরে আমরা বাড়তি অংশটা ফেলে দিব, ঝেড়ে ফেলে দিব। কাঁচা অবস্থায় আমরা যদি সাইডে লাগে আমরা একদম এভাবে পরিষ্কার করে দিব, কারণ এটা যেহেতু সুপার আইকা, শুকানোর পর এটা হার্ড হয়ে যাবে, তখন আমরা পরিষ্কার করাটা একটু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, সেজন্য আমরা সাইড থেকে একটু এভাবে পরিষ্কার করে দিব যদি বাইরে লাগে কোথাও। সাইডের অংশটা আমরা কাঁচা অবস্থাতেই ক্লিন করতে পারবো চাইলে। এভাবে আমরা করে নিব। তারপর আমার ইচ্ছা আমি পাতাটা কিভাবে করব, কিরকম করতে চাচ্ছি। তারপর আমরা আমাদের পছন্দ মতো পাতাটাকে বাঁকা করে নিব। আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমার মনে হয় এই বাঁকা করার অংশটা তো শিক্ষার্থীরা বুঝতেই পারবে। আমাদের পাশে যেটা আছে একদম বাঁকা করা, সেটা আমরা একটু দেখিয়ে দেই। শিক্ষার্থী আমরা ঠিক এরকম ভাবে বাঁকা করে নিব। আচ্ছা আচ্ছা, আমাদের এক শিক্ষার্থী ফোন দিয়ে বলেছিল ফুল তৈরিটা, আমাদের হাতে আর 3-4 মিনিট সময় আছে। আমার মনে হয় একটা ফুল তৈরি আমরা তাদের জন্য দেখিয়ে দিই। আচ্ছা শিক্ষার্থী, আমরা একটা ফুল তৈরি করে দেখাচ্ছি। ফুলের জন্য কিছু রেণু রাখবে শিক্ষার্থী। আপনি ভালো করে লক্ষ্য করেন, আপনি ফুলটা দেখতে চেয়েছিলেন, সেজন্য আমরা আবার করতেছি। ফুলের মাঝ বরাবর আপনি রেণুটার মাঝ বরাবর কেটে নেবেন। কাটার পর আমরা একটা পাপড়ি তৈরি একটু দেখিয়ে দিই। এভাবে ধরে একটা একটা করে পাঁচটা পাপড়ি পেজ দিয়ে নিব। শিক্ষার্থী আপনারা যখন বাসায় করবেন তখন আমি বারবার বলতেছি খুব শক্ত করে পেঁচাতে হবে, কারণ ফুলটা নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু রাবার।
5টা পাপড়ি দিয়ে আমরা একটা ফুল তৈরি করে নিব। এভাবে আমরা খুব ভালোভাবে একটা একটা করে পাপড়ি লাগাবো এবং সুতা পেঁচিয়ে নিব। এভাবে শিক্ষার্থী জিআই তার যে অংশটা থাকবে এটা আমরা বাহিরের দিকে দিব, আর ভেতরের দিক শার্প অংশটা থাকবে। আর যখন আমরা কলি করব সেম একই প্রসেস, কলিটার ক্ষেত্রে শুধু জিআই তারটা ভেতরের অংশে থাকবে আর ফুলের অংশটা প্লেন অংশ শার্প অংশটা বাহিরের দিকে থাকবে। আমরা হাত দিয়ে ফুলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, শিক্ষার্থী লক্ষ্য করুন। আমার মনে হয় শিক্ষার্থীর জন্য যদি একটা পাপড়ি আমরা আরেকবার একটু দেখিয়ে দিই। শিক্ষার্থী আমরা একটা পাপড়িও দেখে নিচ্ছি। ঘাস ফুল তৈরি করছিলাম আমরা, সেই ঘাস ফুলের একটা পাপড়ি তৈরি এবারে দেখে নিব। ঠিক একটা ফর্মা কেটে নেবেন, নরমাল ছোট্ট এরকম একটা পাপড়ি ফর্মা কাটবেন। কাটার পরে এটি এভাবে বসিয়ে এভাবে, তারপর ধরে শিক্ষার্থী আপনারা দুটোর বেশি কাটবেন না, কারণ দুটোর বেশি কাটতে গেলে আপনার মেজারমেন্টটা ঠিক থাকবে না, নড়ে যেতে পারে। আর তখন এটা আপনি যদি বাণিজ্যিকভাবে নিতে চান তখন এখানে ফিনিশিংটা ভালো আসবে না। আমরা একটা পাপড়ি কেটে নিব এরকম করে আমরা। এবারে আমরা একটু খুব দ্রুত দেখে নিব যে এই তারটা আমরা কিভাবে জোড়া দিয়েছি। শিক্ষার্থী খুব ভালো করে লক্ষ্য করুন, মাথার দিকে 1/4 ইঞ্চি ছেড়ে তারপর একদম সেন্টার পয়েন্টে ধরতে হবে। সুপার গ্লুটা আমরা এইভাবে বসিয়ে দিব। বাহ, তারপর আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এবং ফুল তৈরি হয়ে গেলে সেই সুতার অংশটা আমাদের ফ্লাওয়ার টেপ দিয়ে ঢেকে দিতে হবে। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এইভাবে আমরা একটা ফুল তৈরি করতে পারবো। বাহ, আমরা ঘাস ফুল যে টবে তৈরি করেছি সেটাও আমরা একটু দেখে নিব শেষে। খুব সুন্দর ঘাস ফুল তৈরি আমরা দেখে নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, দেশ টিভিকে ধন্যবাদ।